হযরতে মূসা কালিমুল্লাহ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, এ লোকেরা, আল্লাহকে মানো, আল্লাহর বিধান মেনে চলো। এবার কারুন সেখানে ছিল, সেখানে মানুষকে বলে, যাদের ধন সম্পদ আছে তোমাদের সম্পদ থেকে নির্দিষ্ট হারে গরিবদের মাঝে বিতরণ করে দাও। সেখানে কারণ অবসা কারণ মনে মনে কয়, মুসা আমার দেখছে বলে এখন এই ওয়াজ করে। দেখেন, মসজিদে যখন জুমার বয়ান করতেছে, যেই ব্যক্তি অপরাধী যদি সেই সংক্রান্ত আলোচনা ইমাম সাহেব করেন, ওই লোকটা মনে মনে ভাবে, হুজুর মনে হয় আমার দেখে বলছে। কথা কয় না, কারণ মনে মনে কয়, মনে হয় মুসা আমার দেখছে, এই জন্যে আবার টাকা চাইতেছে। এবার কারণ ইশারা দিয়ে বলে, মহিলা তুমি এসে একটু মুসার ব্যাপারে তোমার ঘটনাটা জানিয়ে দাও। এই কারণ মুসাকে বলেছিল, মুসা তুমি যেইভাবে মানুষকে দিনের দাওয়াত দাও, অন্যায় করবে না। তুমি যদি অন্যায় করে থাকো তাহলে সাজা কি হবে? হযরতে মূসা নবী বললেন, আমি অন্যায় করলে আমার সাজা আমি বহন করব। এবার মহিলাটা আসবে, কারণ বলে, মূসা আমি জানি, আমরা জানি তুমি তো জিনা করেছো, অমুক মহিলার সাথে জিনায় লিপ্ত হয়েছো। হযরতে মূসা কালিমুল্লাহ যখন এই কথা শুনলেন, নবীর ইজ্জতের উপর এত বড় অপবাদ দিয়েছে। হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, কারণ রে, এটা কি অপবাদ দিলি? পয়গম্বর সাথে সাথে সিজদায় পড়ে যান, আল্লাহকে বলেন, ও আল্লাহ, আজ আমার কোনো অপরাধ ছিল না, শুধু তোমার বিধান বাস্তবায়নের জন্যে আমি নবীর ব্যাপারে এত বড় মিথ্যা অপবাদ দিয়েছে। মাবুদ গো আল্লাহ, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার ইজ্জত রক্ষা করবা। আল্লাহ বলেন, মূসা তুমি সেজদা থেকে মাথা উঠাও। হযরতে পয়গম্বর মাথা উঠালেন। এবার কারণ বলে, মূসা তোমার কি বিশ্বাস হয় না? তাহলে দেখো তোমার প্রমাণ তোমার সামনে হাজিরি করব। এবার সেই মহিলাকে ডেকে আনা হয়। মহিলা তুমি বলো, মূসা তোমার সাথে কি করেছে? আল্লাহর কি ইচ্ছে হলো? মহিলার জবান দিয়ে আল্লাহ সত্য কথা বলিয়ে দিলেন। আল্লাহ বলেন, মহিলা রে, ও মহিলা, মূসার ব্যাপারে তুমি সত্য কথাটা বলে দাও। আল্লাহ এই মহিলার ভিতরে হেদায়েত দিলেন। মহিলা এবার বলে, পয়গম্বর আপনি সত্যের ধারক, সত্যের বাহক, আপনি সত্য পয়গম্বর, আমি কেমন করে আপনার বিরুদ্ধে মিথ্যা বলবো? এই যে কারণ আমাকে যা শিখিয়ে দিয়েছে, আমার সাথে কন্টাক্ট করে বলেছে আমি যেন আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দে। সত্যি কথা হলো, আপনি কোনো বেবিচারে লিপ্ত হন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ বলেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা। আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পরীক্ষা করতে গিয়ে তাদের সম্পদ কমিয়ে দেন, তাদের রিজিক কমিয়ে দেন, অভাব অনটন দেন, এভাবে ইজ্জত কমিয়ে দেন। লোকটা সমাজে অত প্রসিদ্ধ নয়, লোকটা মনে মনে ভাবে, ফাকাদ আহানান, আল্লাহ মনে হয় আমাকে বেইজ্জতি করেছেন, আল্লাহ মনে হয় আমাকে অসম্মানিত করেছেন, আমাকে অর্থ করে দেয় নাই, আল্লাহ আমাকে সম্মানও দেন নাই, আল্লাহ আমাকে ক্ষমতা দেন নাই, আল্লাহ আমাকে সম্মানও দেন নাই, আল্লাহ আমাকে ধন সম্পদ দেন নাই, আল্লাহ আমাকে সম্মানও দেন নাই। এই শ্রেণীর চিন্তা ভাবনার মানুষ সমাজে আছে না নাই? ভালো করে বুঝবে। ধন সম্পদ পেয়ে যদি ভাবে আমি সম্মানিত হয়ে গেলাম, আল্লাহ বলছেন এটা তোমার উদ্দেশ্য হতে পারে না। ধন সম্পদ দিয়েছি কেন? আমার উদ্দেশ্য হলো ধন সম্পদ দিয়ে তোমাকে পরীক্ষা করব, ঠিক কিনা বলেন? এই জন্য তুমি সম্পদ নিয়ে বেপরোয়া হয়ে যেও না, তুমি ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যেও না, নেতৃত্ব পেয়ে তুমি বেপরোয়া হয়ে যেও না, অর্থকড়ি পেয়ে তুমি অহংকার বশত সমাজে চলবা না, ইজ্জত পেয়ে মানুষকে ইজ্জত করবা না, নিজেকে ইজ্জতশীল মনে করবা।
এটাও করবা না। তোমাকে যে ইজ্জত দিয়েছি, সম্পদ দিয়েছি, সম্মান দিয়েছি, নেতৃত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, উদ্দেশ্য আমি যেটা বলতে চাই, আল্লাহ বলেন উদ্দেশ্য হলো আমি দিয়েছি তোমাকে পরীক্ষা করব। কি করবেন? জোরে বলেন, কি করবেন? পরীক্ষা করবেন। কিন্তু আমাদের বাস্তবতা হলো আমরা ধন সম্পদ পেলে মনে করি আমি খুব সম্মানিত হয়ে গেছি। কথা বলেন না কেন? আর সম্পদের জন্য আমরা এমন দৌড়ঝাঁপ করছি, কিসের হালাল কিসের হারাম। আমার সম্পদ লাগবে, আর অর্থ করি হলে আমাকে সমাজ সম্মান দিবে, আমাকে মর্যাদা দিবে, আমার গাড়ি হলে সম্মান দিবে, বাড়ি হলে সম্মান দিবে, আমার ছেলে সম্পদ হলে সম্মান দিবে। এই যে অর্থ করি, নিয়ামত, এই নেতৃত্ব ক্ষমতা পেলে মানুষ আমাকে সম্মান দিবে। আল্লাহ বলছেন এটাকে সম্মানের কারণ মনে করবা না। এটা সম্মান নয়, তোমাকে দিয়েছি সাময়িক পরীক্ষার জন্য। হতে পারে আজকে দিয়েছি, কাল সেটা ছিনিয়েও নিতে পারেন যিনি, তিনি কে? জোরে বলতে হবে কে? কিন্তু আমাদের মাথায় এটা থাকে না। সম্পদ পেলে অহংকার বেড়ে যায়, গরম শরীর এক ধরনের গরম হিটে থাকে। কথা বলেন না কেন? নেতৃত্ব ক্ষমতা পেলে তো উপায় নেই, এলাকা ঠিক রাখে না, এলাকা তোলপাড় করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এগুলো পরীক্ষা, তোমাকে বিশ্বাস করতে হবে এগুলো পরীক্ষা। আর যদি তুমি মনে করো যে আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আমি সম্মানিত লোক, আমার অর্থ করে আমার সম্পদের অভাব, লোকটা আমাকে সম্মান করে নাই, পোস্টার আমার নামটা দেয় নাই, আমি সমাজে মাত্র নেতৃত্ব পেয়েছি কিংবা পাই নাই, আমার অবস্থান এই, আমাকে পোস্টারে নামটা দেয় নাই, পোস্টারে দিয়েছি ঠিক, নামটা সিরিয়াল একটু বেশ কম হয়েছে, এই যে অহংকার করে, মনে হয় এই লোক আপনাদের এলাকায় নাই। কথা কয় না? আসেনি? হ্যাঁ, আল্লাহ বলছেন এটাকে তুমি সম্মানের কারণ মনে করবা না, যে আমার সম্পদ, আমার নামটা আগে দিতে হবে, আমার টাকা পয়সা বেশি আছে, আমার 5টা ছেলে বিদেশে, বহু টাকার মালিক আমি, আমার নামটা আগে দিতে হবে, আমার নেতৃত্ব, এখন আমি নেতৃত্ব দেই এলাকায়, আমার নামটা আগে দিতে হবে। আল্লাহ বলেন এই স্বভাব যদি তোর হয়, তাহলে এই স্বভাব ছিল ফেরাউনের, এই স্বভাব ছিল কারুনের। ঠিক কিনা বলেন? আসেন উদাহরণ নেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরাতুল কাসাস, গল্প নিয়ে একটা সূরার নামকরণ করেছেন। আল্লাহ সেখানে সে আলোচনা করেছেন যে পৃথিবীর কিছু মানুষ নিজের একটু পাওয়ার, ক্ষমতা, কারোর সাথে সম্পর্ক আছে, নিজেকে ভাবছে আমার খুব ক্ষমতা, আমাকে যেন এলাকার মানুষ সম্মান করে, আমার সম্পদ আছে, এলাকার মানুষ যেন আমাকে সম্মান করে, কথা বলে। এই মানসিকতা ব্যক্তির ছিল। আল্লাহ তার আলোচনা করেছেন, নাম হলো তার কারুন। জোরে বলেন কে? কষ্ট হইতেছে নাকি আপনার? আওয়াজ দিতে হবে, আওয়াজ দিবেন, আমার আওয়াজ আপনারা বের করবেন। বলেন তো তার নামটা কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সেই কারুনের ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين আমার ভাইয়েরও, আমার বন্ধুরা, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, হে হযরত মূসা নবীর জামানার এক ব্যক্তির ঘটনা শোনান। আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ বলেন মূসা নবীর একজন উম্মতদের মাঝে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল কারুন, যাকে আমি আল্লাহ অঢেল সম্পদের মালিক বানিয়েছিলাম। আল্লাহ বলেন কি পরিমাণ সম্পদ দিয়েছিলাম জানেননি? আল্লাহ বলেন এত সম্পদ, আরে তার যেই গুদাম ঘর ছিল যেখানে তার সম্পদগুলি রাখা হতো, ওই সম্পদ রাখার সেই গুদাম ঘরে তালা মারার জন্য যেই চাবিগুলো ছিল,
আল্লাহ বলেন ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন ওই চাবিগুলো বহন করার জন্যে কত মানুষ শুধু সেই চাবিগুলো বহন করে বেড়াতো। আল্লাহ বলেন যারা বহন করতো এই ব্যক্তিগুলো বড় শক্তিশালী ছিল, তথা শক্তিশালী মানুষেরা ওই গুদাম ঘরের এই চাবিগুলো বহন করতো। ইয়া রাসূলুল্লাহ, উম্মতদের বুঝায়া দেন, তাহলে আমি আল্লাহ যদি তারে গুদাম ঘরের চাবি শক্তিশালী ব্যক্তিদের বহন করতে হয়, তাহলে কি পরিমাণ সম্পদ আমি আল্লাহ কারুনকে দিয়েছিলাম। এবার হযরতে মূসা পয়গম্বর এই ধনভাণ্ডারের অধিকারী কারুনকে বলতেন, এ কারুন, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদকে তুমি গচ্ছিত রেখে দিও না। আল্লাহ বলেন এই সম্পদের ব্যাপারে আল্লাহ তোমাকে বিধান জানিয়েছেন। আল্লাহ বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ বলেন মুসা রে, ও মুসা, আমি আল্লাহ কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি। এ মুসা, তোমার যে দরিদ্র গরিব উম্মতেরা আছে এদের মাঝে তোমার ধনভাণ্ডারের অধিকারী কারুনের কাছ থেকে যাকাত আদায় করো। হযরতে মূসা নবী কারুনকে বলে, কারুন রে, ও কারুন, আমার সম্প্রদায়ের মাঝে উম্মতদের মাঝে অনেকে গরিব মানুষ আছে, এদের দায়িত্ববার আল্লাহ তোমার কাঁধে দিয়েছেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেখান থেকে গরিবদের মাঝে কিছু বিতরণ করে দাও। আল্লাহ বলেন কেন দিবে? আদ-দারাল আখিরা, যেন পরকালে আল্লাহ তোমার জন্য ভালো ব্যবস্থা রাখেন। তবে শোনো, আমি এই কথা বলছি না তোমার সকল সম্পদ দিয়ে দাও। আল্লাহ বলেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তোমার অংশ তুমি রাখবে, তবে নির্দিষ্ট হারে গরিবদের মাঝে দিবে। তাফসীরের কিতাবে লেখে আল্লাহ বলেন, এ মূসা জানিয়ে দাও, কারুনের 1000 দিনারের জায়গায় 1 দিনার দান করবে, 1000 দিরহামের জায়গায় 1 দিরহাম দিবে, 1000 বকরি থেকে একটা বকরি আল্লাহর জন্য গরিবদেরকে দিয়ে দিবে। এইভাবে আল্লাহর নবী মূসা পয়গম্বর কারুনকে বোঝানোর জন্য বারবার বোঝানোর চেষ্টা করে। এবার কারুন বলে, মূসা তুমি আমাকে বলো আমার সম্পদ থেকে তোমার গরিবদেরকে তোমার আল্লাহকে দিতাম, আবার আমাকে বুঝাও আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়ে ইহসান করেছেন, আমি গরিবদের প্রতি ইহসান করব। এ মূসা, আমি এত সহজে বাঁকা হওয়ার লোক নই। তুমি যতই আল্লাহর দোহাই দিয়ে বলো সম্পদ দান করতে, না না। আল্লাহ বলেন নবী জানেননি সেদিন কারুন কি বলেছিল? আল্লাহ বলেন ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আল্লাহ বলেন নবী জানেননি কারণ কি এত বোঝানো হয়? এ কারণ গরিবদেরকে দাও, আমি আল্লাহ যেমন ধন সম্পদ দিয়ে তোমার প্রতি ইহসান করেছি, তুমিও আমার গরিব বান্দা বান্দিদের প্রতি দান করে ইহসান করো। কারণ কি যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এখন এই কারণ আল্লাহকে ভুলে যায়, কারণের অহংকার বেড়ে যায়, কারণের যুক্তি বুদ্ধি বেড়ে যায়। এবার কারণ
বলে, এ মুসা, না না, তোমার আল্লাহর কথায় আমি কেন এখন আমার থেকে টাকা দিব, খরচ করব? এই সম্পদ তো আমাকে আল্লাহ দেয় নাই, এই সম্পদ আমি কামাই করেছি আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি আমার মেধা দিয়ে আমি সম্পদ উপার্জন করেছি। তুমি আবার কিসের আল্লাহর কথা বলো? এ ভাইয়েরা, আজ আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় যাদেরকে বলা হয়, এ ভাই সম্পদ নিয়ে বড়াই করো না, অহংকার করো না, এই যাকাত দাও, গরিবদেরকে দান করো। ওই লোকটাকে বুঝাতে গেলে এমন লোক আছে বলে, আমার সম্পদ আমি নিব, অন্যের কেন দিব? কথা বলেন, আছে না নাই? হুজুর এত ওয়াজ করে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিব, টাকাটা আপনি কামাই করছেন, আমারটা আমি বুঝি, কি ঠেলা আমার, কত কষ্ট করে আমি কামাই করছি, গরিবদেরকে আমি 100 টাকা থেকে 2.5 টাকা আমি যাকাত দিব। বাঙালি মুসলমান নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, তাহাজ্জুদ পড়তেও রাজি, তাসবিহ তাহলিল পড়তেও রাজি, জিকির করতেও রাজি, তাবলীগ করতেও রাজি, কোরআন পড়তেও রাজি, আল্লাহর জন্য পকেট থেকে টাকা খরচ করতে রাজি না। কথা বলেন না কেন? ওখানে দুর্বল, ওখানে দুর্বল। হুজুর নামাজ কোন কত রাকাত লাগবে? সব ঠিক আছে হুজুর, নামাজের কোনো কমতি নাই, তাসবিহ তাহলিল কত হাজার জিকির লাগবে, সব ঠিক, কিন্তু খবর নিয়ে দেখেন সে যাকাত দিতে রাজি নয়। শতকরা 2.5 টাকা হারে যে তার উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন, গরিব এতিম মিসকিনদের হক, এটা দিতে সে রাজি নয়। এমন আছে না নাই? হ্যাঁ, মানুষকে আল্লাহ পাক সম্পদ দেন, মানুষকে আল্লাহ পাক নিয়ামত দেন, নেতৃত্ব দেন, ক্ষমতা দেন। এই মানুষটা যখন এগুলো পেয়ে যায়, সে পরিপূর্ণ হলে ওই মানুষ যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহকে ভুলে যায়। ঠিক কিনা বলেন? বুঝেন না? নির্বাচন যখন আসবে দেখবেন আমাদের স্টেজে দাঁড়িয়ে কত নেতা বলে দোয়া করবে, আল্লাহ যদি সহায় হন, আপনারা যদি পাশে থাকেন, আগামী নির্বাচনে আল্লাহ হয়তো আমাকে জয় দান করবেন। ভালো কথা, এই কথা স্টেজে বলে আল্লাহ জয় দান করবেন, ভালো কথা বলে যায়। এই লোকই ক্ষমতায় যাওয়ার পরে ওয়াজ মাহফিলে বাধা দেয়। কথা বলেন না কেন? তখন কিন্তু ভুলে যায় আল্লাহ জামাকে আল্লাহ জামাকে নিয়ামত দিয়ে নেতৃত্ব দিয়েছেন। ওই নেতৃত্ব পাওয়ার পরে ভুলে যায় ওয়াজ মাহফিল দিলে আমি সে চুরি করি, টেন্ডারবাজি করি, এগুলো তো স্টেজে হুজুররা কোরআন থেকে বললে ধরা পড়ে যাবে। সেই বিদায় ওয়াজ মাহফিল বাধা দেওয়ার জন্য এভাবে মাঠে নেমে পড়ে। ঠিক কিনা বলেন? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার যোগ্যতায়, আমি আমার মেধায়, আমি আমার কৌশলে আমি সম্পদ উপার্জন করেছি, আমি আমার কৌশলে আমি এভাবে নেতৃত্ব পেয়েছি, আমি এমপি হয়েছি, আমি মেম্বার হয়েছি, আমি চেয়ারম্যান হয়েছি, আমি মেয়র হয়েছি, এগুলো তো আমার নেতৃত্ব আমি হয়েছি। তখন আর আল্লাহ রসুলের কথা মনে পড়ে না। আল্লাহ বলেন যাদের এই স্বভাব হলো কারুনের স্বভাব। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মুসা একটা কাজ করো। কি করবো আল্লাহ? কত বুঝাচ্ছি, ফেরাউন তো সহজে বাঁকা হয় না, ওয়াজ নসিহতে কাজ হয় না। আল্লাহ বলেন মুসা তাহলে একটা কাজ করো। কিভাবে করবো আল্লাহ? কিভাবে দাওয়াত দিব? আল্লাহ মুসা নবীকে শিখাচ্ছেন, মুসা তুমি আবার দাওয়াত দাও এই পদ্ধতিতে। কি পদ্ধতিতে? আল্লাহ বলেন أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون। আল্লাহ বলেন মুসা এবার কারুনকে, যেহেতু ওয়াজ নসিহতে কাজ হচ্ছে না, তাহলে তাকে শোনাও। কি শোনাবো? আল্লাহ বলেন কারুন শোনো, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন, আরে আজকে তোমাকে যে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, তোমার আগেও বহু ব্যক্তি ছিল, বহু ক্ষমতাধর ব্যক্তি ছিল, বহু সম্পদশালী ব্যক্তি ছিল। আল্লাহ তাআলা তোমার চেয়ে কুওয়াতা ওয়া আকসারা জামা, তোমার চেয়ে বেশি আধিক্য সম্পদ ছিল, তোমার চেয়ে বেশি তার ক্ষমতা ছিল। আল্লাহ যে আজ সামুদকে ধ্বংস করতে পারেন, আল্লাহ চাইলে তোমাকেও ধ্বংস করতে, কথা বলে না,
আল্লাহ যেই জাতি আদ সামুদ যারা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত, সেই শক্তিশালীকে যদি আল্লাহ শেষ করে দিতে পারেন, আল্লাহ চাইলে কারণ তোমাকেও শেষ করে দিতে। আচ্ছা, এই ওয়াজ কি শুধু কারুনের নাকি কোরআনটা আমাদেরও? কথা বলেন না কেন? এই ওয়াজ তো বর্তমান সময়ের মানুষদের জন্য বলতে হয়। আজকে এক শ্রেণীর মানুষ এত লাফাচ্ছে, সে ভুলেই গেছে 5ই আগস্টে যে এক জাতির পরাজয় হয়ে পালাইছে। কথা বলেন না কেন? ওই সময় হয়তো ব্যক্তি মাজলুম ছিল, সে হয়তো মাজলুম ছিল। মাজলুম বুঝেন তো, অত্যাচারিত, শোষিত, কথা বলতে গেলে ভয় পাইত। যেভাবেই হোক সে একটা চাপের ভিতরে ছিল, মাজলুম বলা হয়, মাজলুম ছিল। আজকে দেখা যায় এই মানুষগুলি এমন হয়েছে, এরা এখন জালেমের কাতারে পড়ে গেছে। কথা বলেন না কেন? যারা আগে মাজলুম ছিল, আমাদের সাথে সুন্দর কথা বলতো, নিজেদের দুঃখ দুর্দশার কথা বলতো, এই মানুষগুলো আজকে জালেমের কাতারের নাম লিখতেছে। কথা বলেন, সমাজে আছে না নাই? তাদের জন্য বলতে চাই, মূসা নবী সে কারুনকে বলেছিলেন, আমরা নায়েবে রাসূল উলামায়ে কেরামও আপনাদেরকে বলতে চাই, সেই 5ই আগস্টের আগে যারা এই দেশে এত সুন্দর করে সাজিয়েছিল, দেশটা পরিচালনার জন্য 2041 সাল টার্গেট নিয়েছিল, সেই মানুষ চিন্তাও করতে পারেন 1 মাস আগেও, 1 সপ্তাহ আগে এমন যে হবে। আর এর যে বড় বিরোধী দল, তারাও এত কিছু করেও পারে নাই। আল্লাহ পাক কিসের ছাত্রদের মাধ্যমে এমন একটা ঘটনা আল্লাহ ঘটিয়ে দিলেন। আল্লাহ বুঝাতে চান, অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তিনি কে? জোরে বলতে হবে কে? তাহলে আজকে আয়াত থেকে বলতে চাই, কারুনকে যেমন ফেরাউন আদ সামুদের কথা মূসা নবী বলছিলেন, আমিও বলতে চাই এই জাতিকে, শোনো, তোমাদের চেয়ে শক্তিশালী দল আরো ছিল, যে আল্লাহ তাদেরকে নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ চাইলে বেশি বাড়াবাড়ি করলে এর চেয়ে জঘন্য পরিণতিতে আল্লাহ ফেলে দিতে পারেন। সুতরাং যার যার অবস্থান থেকে সাবধান হয়ে চলা উচিত, সাবধান হয়ে চলা উচিত। টাকা পয়সা, নেতৃত্ব, ক্ষমতা, এগুলো গরম দেখায়েন না, এগুলো আল্লাহ পরীক্ষার জন্য দেন। কথা বলেন না কেন? মাজলুম ছিলাম, আমি যেন জালেম না হই, মনে রাখবেন। আগে এগুলোর অন্যায় প্রতিবাদ করতাম, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে আমি কথা বলতাম। সুযোগ পেয়ে যদি আমি চাঁদাবাজি করি, তাহলে তো আমিও জালেম হয়ে গেলাম। কথা বলেন না কেন? তো সেই জাতি আর আমি জাতির মাঝে পার্থক্য রইল কোথায়? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? কথাগুলোকে আমি বাহির থেকে বলতেছি, এই উদাহরণ তো আল্লাহ কোরআনে দিয়েছেন আমাদেরকে সবক নেওয়ার জন্য। সুতরাং সবাইকে বলছি, অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখো, মানুষের উপরে জুলুম করা থেকে, মানুষের ক্ষতি করা থেকে, নিজের নেতৃত্ব অন্যায়ভাবে প্রয়োগ করা, নিজের ক্ষমতা অন্যায়ভাবে প্রয়োগ করা, সম্পদের অহংকারে দেখানো, এইভাবে এই অন্যায়গুলো থেকে নিজেদেরকে বিরত রাখবো ইনশাআল্লাহ। আসেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের সম্পদ থেকে যাকাত দিতে বলছেন। কারুন সম্পদের যাকাত দিচ্ছে না। আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছেন কেন? পরীক্ষা করার জন্য। কি করার জন্য? জোরে বলতে হবে, কি করার জন্য? পরীক্ষা করার জন্য আল্লাহ সম্পদ কারুনকে দিয়েছিলেন। কিন্তু কারুন কি করত? এত অহংকার দেখাতো, এত এইভাবে এত অহংকার দেমাগ দেখাতো, সে যখন কখনো কোথাও বের হতো, বিশাল দলের বাহন নিয়ে সে বের হতো, সে বুঝাতো আমি কত কিছুর মালিক। দেখবেন টাকা হলে, মেয়েও থাকলে পিছনে চেলা পেলার অভাব থাকে না। কথা কয় না, কথা কয় না। হাতে যদি মেয়েও থাকে, পিছনে চেলা পেলার অভাব তো কারণের সম্পদ বিশাল বহন নিয়ে সে হাঁটত। এই দৃশ্য যখন মানুষ দেখতো, মানুষ বলতে দেখেন আল্লাহর কথাগুলো কত সুন্দর। আজকে আমাদের বাস্তবতা মিলে যায়। আল্লাহ ঘটনাটা কত সুন্দর করে বলেন। আল্লাহ বলেন, فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। আমার ভাইরাও, আমার বন্ধুরা, ভালো
করে বুঝবেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ঘটনা নয়, ঘটনা থেকে আপনার উম্মতদের শিক্ষা নিতে বলেন। আল্লাহ বলেন, নবী জানেননি কারুন যখন কোথাও বের হতো, বিশাল বহর নিয়ে বের হতো, বিশাল জাঁকজমক অবস্থায় এসে যখন বের হতো, যারা দুর্বল ইমানদার ছিল মুসা নবীর উম্মতদের ভিতরে, আমাদের মাঝেও দেখা যায় কেউ হলো পাক্কা ইমানদার, কেউ হলো অর্ধেক ইমানদার, আছে না নাই? কারো ইমান অন্যায় থেকে বাধা দেয়, কারো ইমান অন্যায় থেকে বাধা দেয় না, আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর জামানায় কিছু এমন মানুষ ছিল, আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা ইমানদার হলেও তাদের ভিতরে দুনিয়ার প্রচুর পরিমাণে লোভ ছিল। এরা যখন দেখতো কারণ তারা বিশাল বাহর নিয়ে চলতেছে, তারা বলতো, আল্লাহ ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, মাবুদ গো আল্লাহ, যে কারুনকে যেমন সম্পদ দিয়েছো, যদি আমাদের এমন সম্পদ দিতা, আমাদের কেন দিলা না? তুমি আমাদেরকেও কারুনের মতো সম্পদ দান করো। আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখা যায়, একজন মানুষের ধন সম্পদ কিংবা ক্ষমতা দেখে তার ভিতর আফসোস সৃষ্টি করে, বলে, আমার যদি তার মতো সম্পদ হতো, আমার যদি এইভাবে তার মতো ক্ষমতা হতো। এমন আফসোস করা ইমানদারের নামের মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারুনের সময়ও কিছু ইমানদার মুসা নবীর উম্মতেরা বলতো, আল্লাহ মিসলামা উতিয়া কারুন, কারুনকে যেমন সম্পদ দিয়েছো, সম্পদের বলেছে যে মর্যাদা পেয়েছে, আমাদেরকে যদি এমন সম্পদ এমন মর্যাদা আমাদেরকে দিতা। আল্লাহ বলেন, নবী জানেননি সেখানে যারা ইমানদার ছিল তাদেরকে বুঝাতো। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমান ওয়া আমিলা সালিহান ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। ভালো করে বুঝবেন, কারুনের সম্পদ দেখে তার যে অর্থ করি, তার যে ইজ্জত মর্যাদা সম্পদের কারণে সে যেটা অনুভব করে থাকে, এটা দেখে যারা দুর্বল ইমানদার, যাদের ভিতরে দুনিয়ার লোভ, আল্লাহ বলেন ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া দুনিয়া চায়, দুনিয়া আরো চায়, কিন্তু নিজে ইমানদার দাবি করে, এরা বলতো, আফসোস করে। কেমন আফসোস? ইয়া আল্লাহ তাআলা, আহা হায় আল্লাহ মিসলামা উতিয়া কারুন, কারুনের মতো যদি আমারও সম্পদ হতো, কারুনের মতো যদি আমিও মর্যাদা পেতাম, এমন আফসোস করত। ফেরাউনের সাথে অর্থকরীর কারণে কারুনের যে একটা সম্পর্ক ছিল, এমন যদি আমার অর্থ থাকতো, নেতার রাষ্ট্রপ্রধানের সাথে আমার একটা সম্পর্ক হতো, এমন আফসোস করার মানুষ এলাকায় আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এবার আল্লাহ বলেন, মুসা নবীর উম্মতদের মাঝে যারা পাক্কা সাচ্চা ইমানদার, এরা তাদেরকে বলতো, ওয়াইলাকুম, ধ্বংস হোক তোমাদের, সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা নেককার, যারা নেক আমল করে, তাদের প্রতিদান এই সম্পদের চেয়ে আল্লাহর কাছে হাজার গুণে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তোমরা কিসের কারণে সম্পদ দেখে লোভ করছো? কারণের এই মর্যাদা সম্পদ দেখে কিসের আফসোস করছো? আল্লাহ তো তোমরা যে ভালো কাজ করছো, এই কাজ কারণের হাজার কোটি সম্পদের চেয়ে আল্লাহর কাছে তোমাদের সামান্য আমল বড় সম্মানজনক। এই কথায় আমরা জাতিকে বুঝাতে চাই, সম্পদের জন্য এত লাফালাফি করবেন না। অন্যায়ভাবে কাউকে আঘাত করা, কারো দোকানে হামলা করা, কারো বাড়িতে হামলা করা, কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা, সম্পদের জন্য চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, এগুলো সম্পদের কারণ, সম্মানের কারণ হতে পারে না। আল্লাহ কোনো না কোনো একদিন এগুলো আপনার জন্য বিপদের কারণ বানাতে পারে। কথা বলেন না কেন? যাদেরকে দেখে আজকে ভাবছেন আমি যদি তার মতো হতাম, দেখেন আল্লাহ ঘটনা বলছেন। এই আফসোসের লোক কিন্তু আমাদের সমাজে আছে না নাই? আছে।
দেখেন পরে ঘটনাটা কি ঘটে। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন, কোনোভাবেই সে বুঝ মানতেছে না। শেষ যেখানে যে সেখানেই মূসা নবী বলে তুমি কিছু দান করো গরিবদের জন্য, সে বিভিন্ন ধরনের যুক্তি খাটায়, অসম্ভব, আমি এত সহজে এগুলো দিব না। ঘটনা কমে কারুন চিন্তা করলো যেখানে যে সেখানেই বলে আমাকে দিতে, মূসাকে আর সামনে বাড়তে দেওয়া যাবে না। এবার কারুন একটা নাটক সাজালো। কি সাজালো? জোরে বলেন না, কষ্ট হইতেছে আপনাদের, কথা বুঝতেছেন না আমার? তো আপনারা আওয়াজ দিচ্ছেন না কেন? একটা আওয়াজ দিতে হবে। কি সাজালো? জোরে বলেন, কি সাজালো? একটা নাটক সাজালো। নাটকটা কি সাজালো? তাফসীরে কিতাবে লেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত হানি ঘটাবে। নাউজুবিল্লাহ বলেন। এক নর্তকী যে পতিতালয় থাকে, এক বেশ্যা মহিলা, তার সাথে কন্টাক্ট হলো। মূসা যেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে তুমি সেখানে যাবে, সেখানে গিয়ে বলবে যে মূসা তুমি যে তো ওয়াজ করতেছো, তুমি আমার সাথে তো জিনা করেছো, সেই শাস্তি বহন করবে কে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে মূসা কালিমুল্লাহ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, এ লোকেরা আল্লাহকে মানো, আল্লাহর বিধান মেনে চলো। এবার কারুন সেখানে ছিল, সেখানে মানুষকে বলে যাদের ধন সম্পদ আছে তোমাদের সম্পদ থেকে নির্দিষ্ট হারে গরিবদের মাঝে বিতরণ করে দাও। সেখানে কারুন অবসা, কারুন মনে মনে কয় মূসা আমার দেখছে বলে এখন এই ওয়াজ করে। দেখেন মসজিদে যখন জুমার বয়ান করতেছে, যেই ব্যক্তি অপরাধী যদি সেই সংক্রান্ত আলোচনা ইমাম সাহেব করেন, ওই লোকটা মনে মনে ভাবে হুজুর মনে হয় আমার দেখে বলছে। কথা কয় না, কথা কয় না। কারণ মনে মনে কয় মনে হয় মূসা আমার দেখছে, এই জন্য আবার টাকা চাইতেছে। এবার কারণ ইশারা দিয়ে বলে, মহিলা তুমি এসে তো মূসার ব্যাপারে তোমার ঘটনাটা জানিয়ে দাও। কারণ মূসাকে বলেছিল, মূসা তুমি যেইভাবে মানুষকে দিনের দাওয়াত দাও অন্যায় করবে না, তুমি যদি অন্যায় করে থাকো তাহলে সাজা কি হবে? হযরতে মূসা নবী বললেন আমি অন্যায় করলে আমার সাজা আমি বহন করব। এবার মহিলাটা আসবে, কারণ বলে মূসা আমি জানি, আমরা জানি তুমি তো জিনা করেছো, অমুক মহিলার সাথে জিনায় লিপ্ত হয়েছো। হযরতে মূসা কালিমুল্লাহ যখন এই কথা শুনলেন, নবীর ইজ্জতের উপর এত বড় অপবাদ দিয়েছে। হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, কারণ রে এটা কি অপবাদ দিলি? পয়গম্বর সাথে সাথে সিজদায় পড়ে যান, আল্লাহকে বলেন, ও আল্লাহ আজ আমার কোনো অপরাধ ছিল না, শুধু তোমার বিধান বাস্তবায়নের জন্যে আমি নবীর ব্যাপারে এত বড় মিথ্যা অপবাদ দিয়েছে। মাবুদ গো আল্লাহ, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার ইজ্জত রক্ষা করবা। আল্লাহ বলেন, মূসা তুমি সেজদা থেকে মাথা উঠাও। হযরতে পয়গম্বর মাথা উঠালেন। এবার কারণ বলে, মূসা তোমার কি বিশ্বাস হয় না? তাহলে দেখো তোমার প্রমাণ তোমার সামনে হাজিরি করব। এবার সেই মহিলাকে ডেকে আনা হয়। মহিলা তুমি বলো মূসা তোমার সাথে কি করেছে? আল্লাহর কি ইচ্ছে হলো? মহিলার জবান দিয়ে আল্লাহ সত্য কথা বলিয়ে দিলেন। আল্লাহ বলেন, মহিলা রে, ও মহিলা, মূসার ব্যাপারে তুমি সত্য কথাটা বলে দাও। আল্লাহ এই মহিলার ভিতরে হেদায়েত দিলেন। মহিলা এবার বলে, পয়গম্বর আপনি সত্যের ধারক, সত্যের বাহক, আপনি সত্য পয়গম্বর, আমি কেমন করে আপনার বিরুদ্ধে মিথ্যা বলবো? এই যে কারুন আমাকে যা শিখিয়ে দিয়েছে, আমার সাথে কন্টাক্ট করে বলেছে আমি যেন আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দে। সত্যি কথা হলো আপনি কোনো ব্যভিচারে লিপ্ত হন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ও আমার ভাইয়েরা, ও বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত মূসা পয়গম্বর নবী ছিলেন, আল্লাহর কথা বলার কারণে নারী কেলেঙ্কারির অপবাদ পয়গম্বরকে শুনতে হয়েছে। এই বাংলাদেশে মনে হয় ওলামায়ে কেরাম নারীর কেলেঙ্কারি অপবাদ পায় নাই। কথা বলেন, পায় নাই? আল্লাহ বলেন, নবী এদেরকে শোনান যাদের এই অভ্যাস নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আলেম ওলামার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ দেয়। এরা যদিও নামাজ পড়ে, যদি হজ করে, মাথায় টুপি পরে ঘুরে, আল্লাহর কোরআন বলে এরা যদিও নিজেদের ইমানদার বলে দাবি করে, আমি বলতে চাই এদের গায়ে এখনো কারুনের রক্তের মিশ্রণ আছে, ঠিক কিনা বলেন? হযরত মূসা বলে, আল্লাহ আমি নবীর ইজ্জতের গায়ে চাদর ধরে টান দিয়েছে, মাবুদ গো গো আল্লাহ, এবার কারুনকে আমি ছাড়ব না, তুমি একটা বিচার করে দাও। আল্লাহ বলেন, মূসা রে তুমি চিন্তা করো না, আমি আল্লাহ একটা বিচার করে দেব। আল্লাহ বলেন, মূসা, ও মূসা, আমি জমিনকে নির্দেশ দিয়েছি, তুমি যা বলবে জমিন তাই করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মূসা রে, ও মূসা তুমি কি চাও? জমিনকে বললে তাই জমিন করে দিবে। আল্লাহ গো, তুমি এই কারণের এমন একটা বিচার করে দাও যেন পৃথিবীর ইতিহাসে লিখিত থাকে, নবীর নায়েবে রাসূল আলেম ওলামার ইজ্জত ধরে টান দিলে কেমন বেইজ্জতি, কেমন শাস্তি পেতে হয়। এবার আল্লাহ বলেন, এ জমিন, আল্লাহু আকবার, আল্লাহ বলেন, ও জমিন দেরি করো না, তুমি কারুনকে ধসিয়ে নাও, মাটির নিচে ঢুকাও। আল্লাহ বলেন, এরে জমিন তুমি কারুনকে নিচে ডাবাও। এভাবে আল্লাহ মূসা নবীর মনের অভিযোগটা কবুল করেছেন, অভিশাপ লেগে গেল। এবার কারুন ডাবে, মূসা নবী বলেন, ও আল্লাহ যদি শুধু কারুনকে ডাবাও, এই জাতি আমাকে ধিক্কার দিয়ে বলবে কারুনের সম্পদ মনে হয় মূসা নিয়ে যাবে, এই জন্য আল্লাহর কাছে এমন বদদুয়া দিয়েছে আমার ব্যাপারে অপবাদ দিবে। মাবুদ গো গো আল্লাহ, শুধু কারুনকে নয়, তুমি কারুনের সম্পদ সহ ডাবিয়ে দাও। আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলে, জমিন ডাবাতে থাকো, ফাখাসাফনা বিহ, তাকে ডাবাও, ওয়াবিদারিহিল আরদ, আল্লাহ বলেন তার সম্পদ সহ আমি মাটিতে ডাবাতে শুরু করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে কারুন ডাবতেছে কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। আল্লাহু আকবার বলেন। যিনি এই অসম্ভব কাজ, যেটা কারুন জীবনে কল্পনাও করে নাই, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি কে? জোরে বলতে হবে কে? সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? সুতরাং যারা সম্পদের বড়াই করে অহংকার করছি, কারুন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এবার আসেন অন্যের সম্পদ দেখে যাদের আফসোস হয়, এই কারুন থেকে শিক্ষা নেন। আল্লাহ বলেন, নবী জানেন যারা আফসোস করে বলছিল, ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুন, আল্লাহ কারুনকে যা দিয়েছো সেটা যদি আমাকে দিতা। এই কারুনের ডাবা শুরু যখন দেখলো, এরা তখন কি বলছে জানেন? আল্লাহ বলেন, আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু, যারা চেয়েছিল কারুনের মতো সম্পদ তার হোক, তারা এই দৃশ্য দেখে তারা বলে, লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন, হেদায়েত না দিতেন, বুঝ না দিতেন, আল্লাহ যদি আমাদেরকে এইভাবে হেদায়েত না দিতেন, লাখাসাফা বিনা, আল্লাহ তো কারুনের মতো আমাদেরকেও ডাবাইতেন। কথা বলেন না কেন? বুঝ চলে আসছে, বুঝ চলে আসছে। ওই যে দুর্বল ইমানদার যারা সম্পদ দেখে ইচ্ছা আফসোস করছিল, আল্লাহর কোরআন বলছে তাদের বুঝ চলে আসছে। লাউলা আম্মান্নাল্লাহ,
আল্লাহ যদি দয়া না করতেন তাহলে লাখাসাফা বিনা, আল্লাহ মাটির নিচে কারণের মতো আমাদেরকেও ধসিয়ে দিতেন, ঠিক কিনা বলেন? তাহলে আশা করা যায় বর্তমানে যারা অন্যায়ভাবে লাফাচ্ছি, শিক্ষা নেওয়া উচিত যে হ্যাঁ আল্লাহ যা করতেছি ভুল হচ্ছে, সোজা হয়ে যায়। তাদেরকে যেইভাবে ডাবাইছে আল্লাহ চাইলে আমাদেরকেও ডাবাতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আসেন যেই কথা বলছিলাম, আল্লাহ বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু, মানুষকে যখন আল্লাহ পরীক্ষা করেন তখন তাকে সম্মান দান করেন, ওয়া নাআমা, তাকে অসংখ্য নিয়ামত দান করেন, ধন সম্পদ দেন, রিজিক বাড়িয়ে দেন, অর্থ করি দেন, ক্ষমতা দেন, নেতৃত্ব দেন। আমি যদি ভাবি এটা আমার 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 আমার, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আল্লাহ বলেন এই জন্য দেই নাই, এটা পরীক্ষার জন্য সাময়িক সময়ের জন্য দিয়েছি, ঠিক কিনা বলেন? এটা আমাদের বিশ্বাস করতে হবে। নাকি আমরা সম্পদের বড়াই করে অহংকার করব? অহংকার করব? অহংকার করব না। নেতৃত্ব আল্লাহ দিয়েছেন, অহংকার করব না। আমরা এমনভাবে চলবো, মনে মনে ভয় করব, আল্লাহ আমাকে পরীক্ষার জন্য দিয়েছেন, না জানে আল্লাহ কখন নিয়ে যান। এই ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আজকে আমাদের অর্থ করে দিয়ে অপচয় হয়ে নষ্টও হতো না, ক্ষমতা নিয়ে মানুষের উপরে জুলুমও করতাম না। কথা বলে ঠিক না? এই হলো একটা উদাহরণ দিলাম। আল্লাহ দ্বিতীয় আরেকটা বিষয় বলেন, কিছু মানুষ আছে অভাব অনটনে পড়লে তারা মনে মনে বলে আল্লাহ মনে হয় আমার আর ভালোবাসে না, আল্লাহ আমাকে অভাব দিচ্ছেন, আল্লাহ আমাকে বেইজ্জতি করতেছেন। এমন চিন্তাও মাঝে মাঝে আমাদের আসে কি আসে না? এমনটা যেন আমাদের না হয়, সেজন্য আল্লাহ তাআলা বলছেন এমনটা করবা না, এমন নিজেকে এত দুর্বল মনে করো না যে আমার সম্পদ নাই বলে আল্লাহ আমাকে ভালোবাসেন না, আল্লাহ আমাকে ইজ্জত দেন না। আল্লাহ বলেন ইজ্জত সম্মানের মাপকাঠি ধন ক্ষমতা সম্পদ এগুলো নয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইজ্জত সম্মানের মাপকাঠি হলো যে বান্দা আল্লাহকে যত বেশি মানবে, যত বেশি ভয় করবে, আল্লাহ ওই মানুষটাকে তত বেশি সম্মানিত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মানুষ আল্লাহকে যত মানবে তাকে আল্লাহ তত সম্মান বাড়িয়ে দিবে। আজকে দেখেন কত মানুষ টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, ক্ষমতা আছে, সালাম মন থেকে মানুষ তাকে দেয় না। কথা বলেন না কেন? ভয়ে ভয়ে সালাম দেয়, মনে মনে ভাবে যদি সালাম না দিই দুদিন পরে আবার কোন মামলার ট্যাগ লাগিয়ে থানায় ঢুকায়, এই ভয়ে ভয়ে সালাম দেয়। এমন নেতা সমাজে মনে হয় নাই। আবার কিছু মানুষ দেখবেন রিক্সা চালায়, অর্থ করিও নাই, ক্ষমতাও নেই, নিজের মন থেকে তাকে মন চায় এই গরিব লোকটাকে সালাম দেই। এই যে ভালোবাসা, তার জন্য আমার ভিতরে ঢুকাইছেন যিনি, তিনি কে? জোরে বলতে হবে কে? এই জন্য বলছি মন খারাপ করবেন না। ধন সম্পদ কম, আপনার নেতৃত্ব ক্ষমতা কম, আপনি নিজেকে একেবারে দুর্বল বানিয়ে ফেলবেন না। এটা তো আপনার সম্মানের মাপকাঠি নয়। আপনি আদর্শের উপরে চলুন, সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? উদাহরণ শোনাই, আইয়ুব নবীর ঘটনা শুনছেন না আপনারা? আহারে আল্লাহ কি দেন নাই ওনাকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব দিয়েছেন, প্রায় বিশাল বাণিজ্য দিয়েছেন, বিশাল চাষাবাদের জমি দিয়েছেন, গবাদি পশুর মালিক বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রাজত্ব পরিচালনার ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত আইয়ুব পয়গম্বরের আদর্শ শোনেন, যারা নেতৃত্বের জন্য পাগল হয়ে বসে আছেন। ও ভাইয়েরা, আল্লাহ আইয়ুব নবীকে ধন ভান্ডার দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, সারাদিন রাজত্ব পরিচালনা করতেন, ওনার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন। রাত যখন গভীর হয়, এই বান্দা রাতের গভীরে উঠে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যেতেন। আল্লাহ আসমানে ফেরেশতাদের সাথে প্রশংসা করেন, ও ফেরেশতারা তোমরা জানো কি, আমার একজন বান্দা আছে আইয়ুব, যেই আইয়ুব সারাদিন রাজত্ব পরিচালনা করে রাতের বেলা আমার কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। এই প্রশংসা আল্লাহ যখন করেন, শয়তান শুনে ফেলেন। শয়তান বলে, আল্লাহ
তুমি আইয়ুবের প্রশংসা করো, আইয়ুব তোমাকে রাতের গভীরে সেজদা দেয়। তুমি তো জানো না আইয়ুব কেন সেজদা দেয়। আইয়ুবকে অর্থ সম্পদ দিয়েছো, সে বিদায় আইয়ুব তোমাকে মানে গভীর রাতে সেজদা দেয়। তুমি সম্পদ রাজত্ব ছিনিয়ে নাও, দেখবা আইয়ুব তোমাকে সেজদাও দিবে না, বরঞ্চ পাল্টা তোমাকে গালি দিবে আর অভিযোগ দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন, এ শয়তান দেখো আমি আইয়ুবকে পরীক্ষা শুরু করব। আল্লাহ পাক এমন রাজত্বের অধিকারী নবী আইয়ুবের পরীক্ষা শুরু করে দিলেন। হযরত আইয়ুব পয়গম্বরের বিশাল গবাদি পশুর খামার ছিল। আল্লাহর কি ইচ্ছে হলে এমন একটা বাতাস দিয়েছেন, যেই বাতাসের সাথে বিষ মিশ্রিত ছিল। এই বাতাসটা যখন গবাদি পশুর উপর দিয়ে যায়, তাফসীরের কিতাবে লেখে সবগুলো গবাদি পশু জমিনে পড়ে মারা যায়। এবার সেই ম্যানেজার এসে আইয়ুব নবীর সামনে কান্না করে। আইয়ুব নবী বলে, কেন কান্না করো? বলে, ও পয়গম্বর, আমি কেমন করে বলবো আপনি যে দায়িত্বভার আমার কাঁধে দিয়েছেন, এই দায়িত্বভারটা আমি যথাযথ মনে হয় পালন করতে পারি নাই। এই বিশাল গবাদি পশু এগুলো সব জমিনে পড়ে মারা যায়। আইয়ুব নবী বলে, তোমার চোখের পানি মুছে ফেলো। যে আল্লাহ আমাকে এই সম্পদ দিয়ে যে আল্লাহ এতদিন খুশি ছিলেন, সেই আল্লাহ আমার সম্পদ নিয়ে যদি খুশি হন, আমার কোনো অভিযোগ নাই। আমি আল্লাহর দরবারে সুখে যেমন থাকলে শুকর আদায় করেছি, আমি এই বিপদে পড়ে আমি মন ভেঙে ফেলি নাই। আমি এখনো আল্লাহর উপরে ভরসা রেখে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, শয়তান দেখো আমার আইয়ুব ভেঙ্গে যায় নাই। কিছুদিন পর বিশাল চারণভূমি, কত ফসল হলো পানির প্লাবনে শেষ হয়ে গেল। কিছুদিন পর আবার এমন হলো আইয়ুব নবীর গায়ে অসুস্থ হলো, রাজত্ব নিয়ে গেল। এরপর আইয়ুব নবী নিজেকে ভেঙ্গে ফেলেন নাই, আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন নাই। আল্লাহর ইবাদত করেছেন, জঙ্গলার ভিতরে দিন কাটালেও গভীর রাতে মালিকের দরবারে সেজদা দিতে ভুলে যান নাই। ও ভাইয়ের, আজকে দেখা যায় আমাদের অভাব অনটন শুরু হলে, আল্লাহ পরীক্ষায় ফেলে দিলে আমরা ভুলে যাই কখন আল্লাহর উপরে নারাজ গুসা দেখায়। এমন লোক আছে না নাই? বাবারা রে, আইয়ুব নবী থেকে শিক্ষা নেন। আইয়ুব নবী ধৈর্য ধরেছেন। আইয়ুব নবী জানেন যে আল্লাহ আমাকে এত দিন দিয়ে খুশি ছিলেন, এখন হয়তো কিছুদিনের জন্য যদি উনি খুশি থাকেন আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে আবার আমাকে সব ফিরিয়ে দিতে পারেন কি পারেন না? এবার শুনেন আইয়ুব নবীর ব্যাপারে আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা যারা ভেঙে পড়ো শিক্ষা নাও। আইয়ুব ধৈর্য ধরেছে, আমি আল্লাহকে ভুলে নাই। আমি আইয়ুবকে কি দিয়েছি? আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আল্লাহ বলেন আইয়ুব ধৈর্য ধরেছেন, আমাদের মতো ভেঙে পড়েন নাই। আমরা তো অভাব অনটনে পড়লে এমনভাবে ভেঙে পড়ি, অনেক সময় কিছু মহিলারাও আছে বলে ফেলে, আল্লাহ খালি আমার এই দেহে আর কাউরে দেহে টেহে না। কথা কয় না, আছে না নাই? আল্লাহ খালি আমারই ফায় আর কাউরে ফায় না, এমন মহিলা আছে না নাই? কার কার ঘরে আছে? হাত উঠায় না। বাতিজা আছে, বাসায় গিয়ে বললে ঘরে ঢুকতে পারবেন না। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আইয়ুব নবীর মতো সাহস রাখবেন, মন টেনশনে ভেঙে পড়বেন না, হিম্মত রাখবেন যে আল্লাহ আমাকে এতদিন ভালো রেখেছেন, আল্লাহ চাইলে আমাকে আবারও ভালো দিন ফিরিয়ে দিতে পারেন। কথা বলেন না কেন? টেনশন শেষ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ জানো আমি আইয়ুবকে কি দিয়েছি? আল্লাহ বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। তাকে আগে যা দিয়েছে আমি আল্লাহ এই ধৈর্যের পরে, বহুদিন পরে
17 বছর পরে আমি আল্লাহ আবার সব ফিরিয়ে দিয়েছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, বাড়িওয়ালি শুনে ফেলবো মনে হয় মিয়া, জোরে কোন না সুবহানাল্লাহ। তাফসিরি কিতাবে লেখে এমন দেওয়া আল্লাহ দিয়েছেন রাহমাতাম মিন্নার তাফসিরে একটা ঘটনা লেখে। একদিন হযরত আইয়ুব নবী বসে আছেন, উঠানের দুটা অংশে আসমান থেকে স্বর্ণ, আরেকটা অংশে রূপা মুক্তার দানার মতো জমিনে পড়তেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আইয়ুব নবী সেগুলো টোকাচ্ছেন, আপনারা কি করবেন? ফেলে দিবেন? কথা কয় না, আপনারা ফেলে দিবেন? ওরে আল্লাহ, বাঙালি রাতের 3টা বাজে যখন তুফান শুরু হয়, পুরুষ ঘুমায়, মহিলারা বস্তা নিয়ে আমের মাত্র মুকুল ধরছে, চিন্তা করে যেই তুফানটা লাগছে আমগুলি পড়লে কিছুটা আচার বানানো যাইব, 3টা বাজে ঘুম বাদ দিয়ে গিয়ে আম টোকাইতে শুরু করে দেয়। কথা বলেন না কেন? আবার তো কেউ কেউ দোয়া করে, আল্লাহ যদি একটু তুফান দিতা, একটু তুফান হইলে কিছু আম পড়লে কিছু আচার বানাইতাম, এমন দোয়াও তো কিছু মানুষ করে। কথা কন না কেন? এই যদি হয় বাঙালি মানুষের আমের প্রতি এত লোক, স্বর্ণরূপা দেখলে তো উপায় নেই। কথা বলেন না কেন? তো আইয়ুব নবীকে আল্লাহ দিচ্ছেন, আইয়ুব নবী উঠাচ্ছেন। আল্লাহ বলেন, আইয়ুব আর কি চাও তুমি? আর কত লাগবে? টোকাচ্ছ যে তুমি, আরো টোকাচ্ছ। আল্লাহকে আইয়ুব নবী একটা জবাব দিয়ে বলছিলেন, আল্লাহ আমি তো তোমার গোলাম, তুমি তো আমার মাওলা। আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। তুমি জমিনে দিবা, আমি তো তোমার মুখাপেক্ষী, তুমি দিবা, আমি নিমু না কেন? আমি তো তোমার মুখাপেক্ষী, তুমি দিবা আমি নিব, তুমি দিবা আমি নিব, আমি কেন অন্যদিকে থাকবো? আমি নেওয়ার জন্য তো প্রস্তুত, আমি তো গোলাম, আমি নিতে রাজি। আমার বন্ধুগণ, তাহলে বোঝাতে চাই, আল্লাহ বলেন এভাবে পরীক্ষার দুটা ধরন আছে। এক হলো কাউকে আল্লাহ অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন, ফাকাদার আলাইহি রিজকা, রিজিক সংকীর্ণ করে দেন, অর্থ ইজ্জত সম্মান সংকীর্ণ করে দিবেন, কিন্তু গা বাড়ানো যাবে না। এটাই ইজ্জতের সম্মানের মাপকাঠি নয়। আপনার আমলে আপনি টিকে থাকেন, আল্লাহ পাক এর ভিতরে আপনার ইজ্জত ফিরিয়ে দিবেন। যে আল্লাহ আপনাকে সুদিনে রেখেছেন, আল্লাহ চাইলে আবার আমাকে সুদিন দিতে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ইজ্জত, মর্যাদা, ধন সম্পদ এগুলো কোনো ধরনের সম্মানের মাপকাঠি। কথা বলেন, এগুলো সম্মানের মাপকাঠি, এগুলো আল্লাহ দেন আমাদের পরীক্ষার জন্যে। আল্লাহ সেটাই পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলেন কাল্লা, কাল্লা, কখনো না। যেটা আমরা ভাবছি সম্পদ হলে আমার সম্মান বাড়বে, নেতৃত্ব পেলে আমার সম্মান বাড়বে, আমার নেতৃত্ব কমে গেলে, আমার এই অন্যায় পথ ছেড়ে দিলে আমার ইজ্জত নষ্ট হবে, এই যে আমাদের চিন্তা ভাবনা, অথচ আমাদের নেক আমল নাই, ভালো কর্ম নাই, ভালো আদর্শ নাই। আমরা চিন্তা করছি সম্পদ, নেতৃত্ব এগুলো পেলে মানুষ আমাকে সম্মান করবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, কখনো না। এগুলো বাদ দিয়ে, এই সমস্ত চিন্তা বাদ দিয়ে তোমরা আরো তো কত কিছু ভাবছো যে আমি সম্পদ বাড়াবো, আমি কাউকে দিব না, আমার এভাবে নেতৃত্ব বাড়াতে থাকবো, আমি একাই আগাবো। আল্লাহ বলছেন কখনো না, বরং এসব চিন্তা বাদ দিয়ে যেটা করছে আরবের মানুষেরা ওইগুলো তোমরা করো না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমাদের স্বভাব তো এমন হলো যে সম্পদ পেয়ে মনে করছো সম্পদে তোমার সম্মান বাড়বে। আল্লাহ বলছেন এটা তো আরবের লোকেরা ভাবতো। আল্লাহ বলেন এটা তোমরা করো না, যে এতিমদের সম্পদ তোমরা দিচ্ছ না, এতিমদের স্নেহ করো না, মায়া করো না, টাকা গুছাচ্ছ, যাকাত দিচ্ছ না, টাকা সম্পদের পাহাড় করছো, মনে করছো এটা এখানে তোমার ইজ্জত বাড়বে। আল্লাহ বলছেন এগুলো বাদ দাও, এতিম মিসকিনদের সাহায্য করো, তাদেরকে স্নেহ করো, মায়া করো। এই আদর্শের কারণে আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দান করলে সম্মান বাড়িয়ে দিবেন, আমার গরিব অসহায়দের ইয়ে করলে, আদর করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন। তাহলে আল্লাহ বলেন তোমরা এতিমদের সম্মান করছো না, তাহলে আমাদের এতিমদের সম্মান করতে হবে। আমাদের সমাজে এতিম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?
আমার ভাইয়েরাও বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম সম্পদ শুধু গচ্ছিত রেখে দিব না, আমি আমার সম্পদ থেকে মানুষ এতিমদের সহায়তা করব। ও ভাইয়েরা, আল্লাহ কাউকে ধনী কাউকে গরিব বানান, কাউকে এতিম বানান। এতিম আল্লাহ বানিয়েছেন, এতিমকে যদি আমি যাকাত দিয়ে দেই আমার গোটা সম্পদটাকে আল্লাহ পবিত্র করে দিবেন। আর এতিম আল্লাহ যাকে বানান, আল্লাহ কেন বানান? আল্লাহ নিজের ক্ষমতা বহিরে প্রকাশ ঘটান। ও ভাইয়ের, আমাদের সমাজে এতিম আছে, আল্লাহ আমাদেরকে প্রথম কাজের কথা বলেন, এতিমদের স্নেহ মায়া করবা। আমাদের উচিত এতিমদের মায়া করা, আদর করা। কিভাবে করব? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আল্লাহ যদি তোমাকে তৌফিক দেয় কোনো এতিমের অভিভাবক হয়ে যাও, কোনো এতিমের ভরণ পোষণ তুমি বহন করে নাও। আগেকার সময়ে আমরা দেখেছিলাম কত বাড়ি বাসা বাড়ি এমন ছিল মাদ্রাসার এতিমদেরকে নিয়ে খাবার খাওয়ার লেখাপড়া করা, তো ঠিক কিনা বলেন? ও ভাইরা, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন তাহলে আপনি চিন্তা করেন, একটা এতিম বাচ্চা মাদ্রাসায় পড়ে কিংবা স্কুলে পড়ে, বাবা নাই, বড় অসহায়, সত্যিকার অর্থে অসহায়। আপনি সিদ্ধান্ত নেন প্রতি মাসের 3,000 4,000 টাকা খরচ হয়, আমি একটা এতিমের দায়িত্বভার গ্রহণ করে নেব। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আমি নবী এতিম ছিলাম না, আল্লাহ আমাকে বানিয়েছেন। আমি বুঝেছি রে বাবা হারা শূন্যতা কত কষ্টের, কত কষ্টের। নবী বলেন, এ উম্মতেরা, আমি নবী এতিম ছিলাম, তোমরা এতিমদের আদর করো, মায়া করো, অভিভাবকত্ব গ্রহণ করে নাও। নবীজি বলেন, কোন বান্দা যদি কোনো এতিমের অভিভাবক হয়ে যায়, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, নবীজি বলেন দুটো আঙ্গুল যেমন পাশাপাশি দেখা যায়, আমি আর সেই এতিমের অভিভাবক এরকম পাশাপাশি আল্লাহর জান্নাতে অবস্থান করব। ও আমার বাবারা, ও বন্ধুরা, এখন বলবেন, হুজুর আমি তো এত বড় দায়িত্ব ভার নিতে পারবো না। আমি বলবো, অন্তত আপনার ঘরের পাশে কোনো এতিম বাচ্চা থাকলে তাকে একটু মায়া করবেন, তাকে একটু আদর করবেন। এটা আমাদের কি ইসলাম বলছে? বাবারা, আজ আমাদের সমাজে দেখা যায় কত এতিম বাচ্চা আছে, বড় অবহেলার শিকার হয়ে আছে না নাই? এরে বাবা, আমি একটা উদাহরণ দেই, মনে করেন এমনও দেখা যায় আপনার সন্তান, আপনি বাবা বেঁচে আছেন, সন্তানদের ভালো ভালো খাবার খাওয়ান, কোনো আপনার ঘরের পাশে আপনার ভাই নাই, ওই ভাইয়ের ঘরে দুটা এতিম বাচ্চা আছে। আপনি যখন রাতের বেলা বাসার পানে রওনা হন, জামালপুর থেকে বাড়ির পানে রওনা হওয়ার সময় মনে মনে ভাবেন, আমার ছোট্ট দুটা ছেলে আছে, সকালবেলা মাদ্রাসার মক্তবে যাবে, এদের হাতে যদি দুটো কমলা দে, এই কমলা খেয়ে আনন্দ চিত্তে এরা মাদ্রাসার মক্তবে যাবে। আপনি বাজার থেকে দুটো কমলা নিয়া রাতের বেলা ঘুমান, সকালবেলা বাচ্চাদের হাতে দেন, বাচ্চাগুলি কমলা খায় আর সাবা সিল্কাগুলি জানালা দিয়ে বাহিরে ফেলে দেয়। আপনার পাশের ঘর আপনার ভাই নাই, এতিম দুটা বাচ্চা জানালার ফাঁকে দিয়ে তাকিয়ে দেখে আপনার ছেলেরা কমলা খায় আর সাবা সিল্কগুলো এইভাবে বাহিরে ফেলে দেয়। এতিম বাচ্চাগুলো মায়ের কাছে মায়ের আঁচল ধরে টেনে টেনে বলে, ও মা, আমাদের ভাইয়েরা কত সুন্দর কমলা খায়, আমাদেরকেও কমলা দাও, আমরাও মিলে জিলে খাই। এবার মা চোখের পানি মুছে মুছে বলে, বাবা রে, তোমাদের ঘরে যদি বাবা বেঁচে থাকতো, রাতের বেলা বাড়িতে আসার সময় তোমাদের জন্য কমলা নিয়ে আসতো।
তোমাদের বাবা যদি বেঁচে থাকতো সকালবেলা তোমাদের হাতেও কমলা দিত। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, এই যে এতিম বাচ্চাগুলি কমলা দেখে ছোট্ট মানুষ মনে মনে আফসোস করে, এই আফসোসের ধনী আল্লাহর জমিনে থাকে না, এই আসমাই ধনী আল্লাহর আসমানে পৌঁছে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, ও বাবারা, বলুন তো আপনার সন্তানকে দুটো কমলা দিয়েছেন? অন্তত পাশের ঘরে এতিম বাচ্চাদের হাতে, দুটা বাচ্চার হাতে দুটো কমলার কথা বলবো না, অন্তত দুটো কমলার চির দেওয়াটা ইনসাফের দাবি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এবার শোনেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আমি জানি তুমি যদি না পারো, একটা এতিম ছাত্রের, একটা এতিম ছেলের অভিভাবক হতে না পারো, আমি রাসূলুল্লাহ বলে যাই, অন্তত এই এতিমের মাথায় হাত বুলি একটু আদর দিও, মায়া দিও। আরে তাকে মাথায় হাত বলি, অন্তত বলো, বাবা তোমার নাম? আমার এই নাম। তুমি কি পড়ো? আমি এই পড়ি। তুমি ভালো করে লেখাপড়া করো, অনেক বড় হবে, বড় হবে। বাবার মতো যদি একটু আদর এতিমের মাথায় দিয়ে দিতে পারেন, আল্লাহর হাবিব বলেন, এই এতিমের মাথায় যেই পরিমাণ চোর, যেই পরিমাণ পশম থাকবে, ওই পরিমাণ গুনাহ মাফ করে তোমার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে দিবে। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলে, এতিমকে মায়া করো, এতিমকে মায়া করো, সম্পদের এত পূজা না করে, সম্পদকে এত বেশি কিছু মনে না করে এতিমদের সহায়তা করো, এতিমদের মাথায় হাত বুলাও। ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন। তোমাদের দ্বিতীয় দোষ হলো সম্পদের পাহাড় গড়তে গিয়ে যেটা মনে করছো সম্পদই আমার ইজ্জত মর্যাদা বাড়াবে, আমার গাড়ি আমার সম্মান বাড়াবে, আমার বাড়ি আমার সম্মান বাড়াবে, এসব চিন্তা বাদ দিয়ে এই চিন্তা করতেই তো তোমরা সম্পদ খরচ করো না, যাকাত দিচ্ছ না, এতিমকে দিচ্ছ না, আরো কি করছো না? এভাবে আল্লাহ বলেন, ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন। মিসকিন যারা, অসহায় যারা, এদেরকেও কোনো ধরনের সহযোগিতা করছো না। এমন কৃপণ মানুষ মনে হয় এই এলাকায় নাই। কথা কর না কেন? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন, এই যে চিন্তা করছো সম্পদ হলে আমাকে ইজ্জত করবে, তুমি এইভাবে খরচও করতে চাও না, আল্লাহ বলে এগুলো ভাত দিয়ে এতিম মিসকিন যারা আছে এদেরকে সহায়তা করো। আল্লাহ বলে শুধু তাই নয়, আরো কি করবে? অতুহিব্বুনাল মাল হুব্বান জাম্মা। আল্লাহ বলেন, শোনো, পৃথিবীর মানুষ সম্পদকে অনেক ভালোবাসে, অনেক অনেক কিছু মনে করে, এগুলো তোমরা বাদ দাও। আল্লাহ বলেন 4 নাম্বার হলো ওয়াতাকুরুনা তুরাস আকলাল লাম্মা, 3 নাম্বার। আর 4 নাম্বার হলো সম্পদকে বেশি কিছু মনে করা। আর আল্লাহ 3 নম্বরে বলেছেন যে তোমরা এমনভাবে সম্পদ গ্রাস করতে চাও, উত্তরাধিকার সূত্রে সম্পদ পাবে তোমার বোন, তাদেরকে তুমি সম্পদ দাও না, তুমি সম্পদ গচ্ছিত করে রেখেছ, বোনের হক তুমি দিচ্ছ না, ভাইয়ের হক তুমি দিচ্ছ না। তুমি ভাবতেছো আমার যত সম্পদ হবে, আমার যত কিছু হবে, আমাকে তো মানুষ সম্পদশীল বলে এভাবে সম্মান করবে, ইজ্জত করবে। আল্লাহ বলে, কাল্লা, কখনো এমনটা ভেবো না। তুমি এতিমকে দাও, তুমি মিসকিনদের গরিবদের সহায়তা করো, তুমি সম্পদের পূজা করো না, তুমি উত্তরাধিকার সম্পদ আটকিয়ে রাখো না, এগুলো বাদ দিয়ে এতিমকে দাও, মিসকিনকে দাও, তুমি সম্পদেরও পূজা করবা না, তুমি এইভাবে উত্তরাধিকার সম্পদ দিয়ে দাও। আমি আল্লাহ বলছি, এই আদর্শ, এই নীতির কারণে আমি আল্লাহ তোমার ইজ্জত মর্যাদা মানুষের ভিতরে আল্লাহ বাড়িয়ে দেব। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? আমি যেই কথাটা, মূল কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা সম্পদের পূজা করতে গিয়ে আমরা সম্পদ খরচ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মাথায় এই টেন্ডেন্সি কাজ করছে যে এই সম্পদ বেশি হলে আমাকে সম্মান বেশি করবে, এই সম্পদ যত বেশি হয় আমাকে মানুষ বলবে ধনী মানুষ, খুব টাকা পয়সাওয়ালা, এই ভেবে আমরা চিন্তা করি। আর আমাদেরও মানসিকতাও দুর্বল, টাকা পয়সা বেশি হলে আমরা তাকে বেশি ইজ্জত করতে চাই, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা মানুষকে আমরা ইজ্জত করতে চাই না। কথা বলেন, আছে না নাই?
আমাদের উচিত হলো যাদের আমল নীতি আদর্শ ভালো আমরা তাদের ইজ্জত করব, তাদের মর্যাদা দেব। শুধু সম্পদ হলে ইজ্জত করা, এভাবে তার কি পবিত্রতা আছে, তার কি আদর্শ আছে, আমরা সেগুলো খেয়াল করছি না, এটা আমাদের উচিত না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতগুলোর মাঝে এটাই শিক্ষা দিচ্ছেন, সম্পদ বেশি হওয়াকে তুমি মনে করবা না যে আমার সম্মান বেড়ে গিয়েছে, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। না, এটা কিছুদিনের জন্য আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। আবার সম্পদ কমে গেল ভেবো না আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করেন না, আমাকে আল্লাহ গরিব বানিয়েছেন, এটাও মনে করা যাবে না। দেখা যাবে এগুলো যদি তোমরা ভাবো তোমাদের জীবনটা সুখের হবে, অবৈধ পথ থেকে নিজেকে বাঁচাতে পারবে। বৈধ পথে চলতে গিয়ে কখনো যদি অভাব দেখা যায় ঘাবড়িয়ে যেতে হবে না, আইয়ুব নবীর মতো শক্ত থেকে ধৈর্যের মাপ কাঠিতে থাকতে পারবে। এতে দেখা যাবে আমি আল্লাহ আবার তোমার সুদিন ফিরিয়ে দিব, টেনশনও করতে হবে না, স্ট্রোকও হবে না। আমি আল্লাহ ইজ্জতের সাথে রাখবো, সম্মান আল্লাহ ঠিক রাখবে। তুমি তোমার নীতি আদর্শের উপরে থেকে উপার্জন করো, নীতি আদর্শ উপরে থাকো, আল্লাহ আমি তোমার ইজ্জত সম্মান বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে বোঝা উচিত সম্পদ যে শুধু সম্মানের মাপকাঠি নয়, এটা যেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অবৈধ পথ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বৈধ পথে কখনো যদি অভাব অনটনে পড়ে যায় আল্লাহ যেন আইয়ুব নবীর মতো আমাদের শক্তি হিম্মত দান করেন। বলেন আমিন। একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? রাগটাগ করেছেন? হ্যাঁ, রাগ করেছেন আপনারা যে হুজুর এত কথা বলেন, এত সমাজের দোষগুলো তুলে ধরেন, এগুলো তো আমাদের নিজেদের সংশোধনের জন্য বলতে হয়, ঠিক কিনা বলেন? মানুষ সংশোধন হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ, এই জন্যই বলা। আর আমি যদি 1.5 ঘন্টা কথা বলে এখনো স্পিড রাখতে পারি, আপনারা তো অত কথা বলেন, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন, তো আমার চেয়ে তো ভলিউমটা আপনাদের বেশি দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে বলি লা ইলাহা। জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বলেন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। এই মাহফিলটা হয়েছে, আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এই খোলাপাড়া হাফিজিয়া মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা, অনেক হাফিজে কোরআন বের হয়েছে, অনেক ভালো ভালো জায়গায় তারা প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ। এতে তো আপনাদের আনন্দ হওয়ার কথা, ঠিক কিনা বলেন? এর জন্য এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? এখন বলবেন হুজুর হাব্বা বেশি একটা সুবিধাজনক মনে হচ্ছে না, পকেট থেকে টাকা বের করার চিন্তা আপনি করতেছেন না? আরে সবার টাকায় কি দিনের কাজ হয়? যার কপাল ভালো, যার ভাগ্য ভালো, তার অর্থ দিয়ে আল্লাহ দিনের কাজ করান, ঠিক কিনা বলেন? একটু ধৈর্য সহকারে বসেন। এতক্ষণ বসে আপনারা কথা শুনেছেন, একটু এই মাদ্রাসার দিকে একটু নজর দিবেন। এতিম আছে, মিসকিন আছে, সে কারুনের মতো একটু না করে একটু দেখা যায় আইয়ুব নবীর মতো একটু হিম্মত রেখে ইনশাআল্লাহ